হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখে 8-এর এটা লাস্ট পার্টের ভিডিও 19-এর দাগ থেকে সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে 19-এর দাগের অঙ্ক দেখে নাও। এখানে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার আন্ডারে এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব। একের দাগের দেখো দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে হিসেব করে দেখি। ওকে, চলো অঙ্কটা দেখো। এখানে দেখো আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বলা আছে, 2:3, আর উচ্চতার অনুপাত বলা আছে 5:3। তার মানে R1:R2 সমান বলা আছে 2:3, আর H1:H2 সমান বলা আছে 5:3। এবার দেখো আমাদের বের করতে বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2πr/h। তাহলে এখানে দেখো 2πr1 সমান কত, এখানে 2 বসে যাবে, 2x বসবে, যেহেতু অনুপাত আকারে আছে তাহলে আমরা ধরে নেব x আর ইন্টু 5y সমান 2π ইন্টু 3x ইন্টু 3h। এবার দেখো উভয় পাশে 2π কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে, এদিকে xy কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে 2 5 10 সমান 3 3 9। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত কত পেয়েছি, 10:9। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, চলো পরবর্তী অঙ্ক 2-এর দাগের অঙ্ক দেখো। এখানে তাহলে অপশান সি রাইট দিয়ে নেবে। 2-এর দাগের অঙ্ক দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। চলো দেখে নাও। এখানে দেখো R1:R2 সমান কত বলা আছে, 2:3। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত R1:R2 সমান 2:3, আর উচ্চতার অনুপাত H1:H2 সমান বলা আছে 5:3। এবার দেখো আমরা আয়তনের সূত্র কি জানি, লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। তার মানে এখানে দেখো πr1 তার স্কোয়ার ইন্টু H1 বসবে ইস টু πr2 তার হোল স্কোয়ার ইন্টু H2। এবার দেখো তাহলে R1 সমান কত বসবে, এখানে দেখো অনুপাত আছে তাহলে 2x ধরে নেব। তাহলে এখানে R1 তার স্কোয়ার আছে, তার মানে 2x ইন্টু 2x ইন্টু 5y ইস টু পাই ইন্টু 3x তার হোল স্কোয়ার, মানে 3x ইন্টু 3x ইন্টু H2 সমান কত বলা আছে 3y। তাহলে 3y হয়ে যাবে। এবার x আর y উভয় পাশের কেটে দেবো, পাই কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 5 20, আর 3 3 9, 9 3 27। তার মানে 20:27 হয়ে যাবে অ্যান্সার। তাহলে তাদের আয়তনের অনুপাত 20:27। দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বিতে টিক দিয়ে নাও। চলো পরবর্তী অঙ্ক 3-এর দাগের অঙ্ক দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো আমাদের শুধুমাত্র উচ্চতার অনুপাত বলা আছে 1:2। তাহলে আমরা উচ্চতা ধরে নেব x, আর কত হয়ে যাবে 2x। এবার দেখো বলা আছে লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাহলে কি হয়ে যাবে πr1 তার স্কোয়ার ইন্টু x সমান πr2 তার স্কোয়ার ইন্টু 2x। x কেটে দেবো, পাই কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে R1 তার স্কোয়ার সমান R2 তার স্কোয়ার ইন্টু 2। তাহলে দেখো R2টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে R1 তার স্কোয়ার ডিভাইডেড বাই R2 তার স্কোয়ার সমান হয়ে যাবে 2/1। তাহলে R1/R2 সমান হয়ে যাবে, উভয় পক্ষ বর্গমূল করে দেবো, তাহলে হয়ে যাবে √2 ডিভাইডেড বাই 1। তাহলে R1:R2 সমান পেয়ে গেছি √2:1। এটা দেখো অপশান বিতে আছে। তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত √2:1। চলো পরবর্তী অঙ্ক 4-এর দাগের একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কত হবে। ওকে, এখানে দেখো বলা হয়েছে
ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হবে আর উচ্চতা দ্বিগুণ হবে। আচ্ছা, আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? r/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ বলেছে কি আমাদের দ্বিগুণ হবে, উচ্চতা দ্বিগুণ হবে, তাহলে 2h হয়ে যাবে। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার বাই 2 বর্গ 4 হয়ে যাবে ইন্টু 2h। 2কে 4 দিয়ে কেটে দেবো তাহলে হবে 2। তাহলে দেখো পড়ে আছে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2। দেখো আগের আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার এইচ, আর এখন আয়তন হয়েছে পাই আর স্কোয়ার এইচ বাই 2। তার মানে কি হয়েছে? আয়তনটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্ধেক হবে। চলো পরবর্তী প্রশ্ন 5 দাগের অঙ্ক দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের, এখানে দেখো 4টে অপশান আছে, সমান, দ্বিগুণ, অর্ধেক ও 4 গুণ হবে। কোনটা হবে চলো দেখে নিই। এখানে দেখো বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হবে আর উচ্চতা অর্ধেক হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 2πr/h। তাহলে দেখো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে r সমান কি হয়ে যাবে? 2r হয়ে যাবে ইন্টু h/2 হয়ে যাবে। উচ্চতা যেহেতু অর্ধেক হয়েছে তাহলে 2 কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে 2πr/h। আগে বক্রতলের ক্ষেত্রফল ছিল 2πr/h, এখনও হয়েছে 2πr/h। তাহলে উত্তর হয়ে যাবে সমান হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন বিয়ের দাগের অঙ্ক দেখো। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের 1 দাগের দেখো, একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। ড্রামের যদি অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এটা ভুল, কারণ ড্রামে যদি অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে সেই জলের আয়তন কত হবে? হাফ পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচটা হচ্ছে পুরো জলপূর্ণ ড্রামের জলের আয়তন, পরিপূর্ণ পুরোপুরি। আর অর্ধেক আছে যেহেতু তাই হয়ে যাবে হাফ পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। চলো পরবর্তী প্রশ্ন 2 দাগের, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের সাংখ্যমান সমান হবে। এটা সত্য। এখানে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 একক হয় তাহলে সেই চোঙের আয়তন কত হয়ে যাবে? যে কোনো উচ্চতায় আয়তন হয়ে যাবে পাই 2 তার স্কোয়ার ইন্টু এইচ সমান, এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে কত? আমরা বক্রতলের ক্ষেত্রফল জানি 2πr/h, আর এর ভ্যালু 2, তাহলে হয়ে যাবে 4πr/h। এবার দেখো এদিকে দেখো বলা আছে 2 তার হোল স্কোয়ার, তার মানে 2 × 2 করলে হয়ে যাবে 4πr/h, আর এদিকেও বেরিয়েছে 4πr/h। তাহলে এটা হয়ে যাবে সত্য, যেহেতু চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হচ্ছে, তাই এটা সত্য। চলো পরবর্তী প্রশ্ন অপশান সি, শূন্যস্থান পূরণ করি। 1 দাগের, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক। আয়তক্ষেত্রাকার কাগজটি মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? দেখো চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে যাবে। তাহলে L × B হয়ে যাবে অ্যান্সার। LB বর্গ একক। চলো পরবর্তী প্রশ্ন 2 দাগের অঙ্ক দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার বলেছে, দৈর্ঘ্য হয়ে যাবে √3² + 4²। 3² মানে হয়ে যাবে 9 আর 4² মানে হয়ে যাবে 16, তাই তো? 3 বর্গ 9 আর 4 বর্গ 16, তাহলে 9 + 16 √9 + 16 হয়ে যাবে 25। √25, 5 5 25, তাহলে 25 বর্গমূল হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে সর্বাপেক্ষা যে লম্বা দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেন্টিমিটার। ওকে। প্রশ্ন 3 দাগের, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে? দেখো এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল আর কিসের সাংখ্যমান সমান? আয়তনের। তাহলে আয়তনের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ সমান বলেছে বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h
উভয় পক্ষের পাই পাই কেটে দেবো, এইচ এইচ কেটে দেবো, আর 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 স্কোয়ার কেটে হয়ে যাবে শুধু আর। তাহলে দেখো আর সমান পড়ে আছে কি 2। তাহলে এখানে আমাদের কি চাইছে ব্যাসের দৈর্ঘ্য, আমরা ব্যাসার্ধ সমান পেয়েছি 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে ব্যাস সমান হয়ে যাবে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r সমান হয়ে যাবে 2 গুণ 2 মানে হয়ে যাবে 4 একক। ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 4 একক। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 20 দাগের অঙ্ক দেখো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 দাগের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা h মিটার। এখানে দেখো আমাদের বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল সমান কত বলেছে 264 বর্গমিটার, তাই তো। আর আয়তন সমান বলা আছে 924 বর্গমিটার। তাহলে শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল কি জানি 2 পাই RH। তাহলে শর্তানুসারে 2 পাই RH সমান 264। শর্তানুসারে 2 পাই RH সমান 264। আর আয়তনের সূত্র কি জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান কত বলা আছে 924। এটাকে 1 নম্বর সমীকরণ দাও আর এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর করে পাই, তাহলে কি হয়ে যাবে 2 পাই আর এইচ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু কী হয়ে যাবে 264 ডিভাইডেড বাই 924। এইচ এইচ কেটে যাবে, আর স্কোয়ার আর আর কেটে গিয়ে নিচে একটা আর পড়ে থাকবে, পাই পাই কেটে যাবে, ওপরে একটা 2 পড়ে আছে। তাহলে দেখো এবার সমান চিহ্নের এদিকে 264 বাই 924কে উভয় পক্ষকে 2 দিয়ে কাটবো। তাহলে দেখো 2 একে 2, 2 3 6, 2 দুগুণে 4। আর নিচেটাকে কাটলে হবে 2 4 8, 2 6 12, 2 দুগুণে 4। এবার এটাকে আবার 2 দিয়ে কাটবো, তাহলে হয়ে যাবে 2 6 12, 2 6 12। এবার 66 দিয়ে 462কে কেটে দেবো, তাহলে হবে 7। তাহলে 1/r সমান পেয়েছি 1/7। তাহলে r সমান হয়ে যাবে 7। তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি 7 মিটার। অ্যান্সার লিখে নাও, চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 2 দাগের অঙ্ক দেখো। 2 দাগের অঙ্ক দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে c r/v এর মান কত তা লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরি চোঙের উচ্চতা h একক, আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে r একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কী হয়ে যাবে 2 পাই RH বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 2 পাই RH বর্গ একক। আয়তন সমান কী হবে, আয়তনের সূত্র আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। শর্তানুসারে দেখো বক্রতলের ক্ষেত্রফল কত বলা আছে c আর আয়তন বলা আছে v। তাহলে শর্তানুসারে c সমান হয়ে যাবে 2 পাই আর এইচ আর v সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। আমাদের কি মান বের করতে বলেছে c r/v। তাহলে c r/v সমান হয়ে যাবে 2 পাই আর এইচ ইন্টু আর ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ। এইচ এইচ কেটে যাবে, আর আর এদিকে নিচে আর স্কোয়ারের সাথে কেটে যাবে, পাই পাই কেটে যাবে। তাহলে দেখো c r/v সমান পেয়েছি 2। তাহলে নির্ণেয় c r/v এর মান সমান হয়ে যাবে 2। চলো পরবর্তী অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত তা লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরি চোঙের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। চোঙের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার দেখো চোঙটির উচ্চতা সমান কত বলা আছে 14 সেন্টিমিটার। আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি 2 পাই আর এইচ।
তাহলে শর্তানুসারে হয়ে যাবে 2 পাই আর এইচ ইজিক্যাল টু 264। ওকে, তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর ইন্টু এইচ সমান কত পেয়েছি? এইচ সমান আমাদের বলা আছে 14 সেন্টিমিটার, তাহলে 14 ইজিক্যাল টু 264। 7 দিয়ে 14কে কেটে দেবো, 7 দুগুণে 14 হয়ে যাবে। তাহলে দেখো পড়ে আছে 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু আর, তাহলে আর সমান হয়ে যাবে 264 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 2। 2 দিয়ে 264কে কাটবো, 2 একে 2, 2 3 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 6 12, 22 দিয়ে 66কে কাটলে হয়ে যাবে 3, আর সমান পেয়ে গেছি 3। তাহলে চোঙটির ব্যাসার্ধ পেয়ে গেছি 3 সেন্টিমিটার। এবার তাহলে চোঙটার আয়তন বের করতে হবে। অতএব চোঙটির আয়তন সমান হয়ে যাবে, আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙটির আয়তন সমান হয়ে যাবে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হয়ে যাবে 3 ইন্টু 3, আর উচ্চতা সমান কত বলা আছে 14 সেন্টিমিটার। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 14, 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, তাহলে দেখো 3 দুগুণে 6, আর 22কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 66। তাহলে 6 ইন্টু 66 এত ঘন সেন্টিমিটার। 6 দিয়ে 66কে গুণ করলে হয়ে যাবে 6 6 36, 6 হাতে 3, 6 6 36, হাতে 3 যোগ করলে হয়ে যাবে 39, 396 ঘন সেন্টিমিটার। চোঙটির আয়তন পেয়ে গেছি 396 ঘন সেন্টিমিটার। চলো পরবর্তী প্রশ্ন। 4 দাগের অঙ্ক দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক। উচ্চতার অনুপাত বলা আছে 1:2, তাহলে চোঙ দুটির উচ্চতা যথাক্রমে হয়ে যাবে H একক এবং 2H একক। চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H একক এবং 2H একক। শর্তানুসারে দেখো এখানে আমাদের পরিধির অনুপাত বলা আছে 3:4, তাহলে আমরা পরিধির সূত্র কি জানি, 2 পাই আর। শর্তানুসারে 2 পাই R1 বাই 2 পাই R2 সমান হয়ে যাবে 3/4। 2 পাই R1 বাই 2 পাই R2 সমান হয়ে যাবে 3/4। এবার দেখো ওপর নিচ 2 পাই কেটে দেবো, তাহলে দেখো পড়ে আছে R1 বাই R2 সমান 3/4। R1 বাই R2 সমান 3/4, তাহলে এবার স্কোয়ার করে দেবো, তাহলে হবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান হয়ে যাবে 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে, 4 স্কোয়ার সমান হয়ে যাবে 16, তাহলে 9/16। R1 স্কোয়ার সমান হয়ে যাবে 9 R2 স্কোয়ার বাই 16। এবার দেখো আমাদের চোঙ দুটির আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান হয়ে যাবে, আমরা আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত সমান হয়ে যাবে পাই R1 স্কোয়ার এইচ ইজটু পাই R2 স্কোয়ার ইন্টু 2H, উচ্চতা যেহেতু 2H তাই, তাহলে হয়ে যাবে পাই R2 স্কোয়ার ইন্টু 2H। এবার উভয় পাশের পাই কেটে দেবো, H কেটে যাবে, তাহলে দেখো R1 তার স্কোয়ার সমান কি পেয়েছি, 9 R2 স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইজটু R2 তার স্কোয়ার ইন্টু 2 পড়ে আছে ইন্টু 2। এবার R2 স্কোয়ার কেটে যাবে, 9/16 ইজটু 2, এবার 16টা 2-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 9:16 দুগুণে 32, 9:32। চোঙ দুটির আয়তনের অনুপাত সমান পেয়ে গেছি 9:32। চলো পরবর্তী অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি চোঙের ব্যাসার্ধ R একক এবং উচ্চতা H একক, তাহলে চোঙের আয়তন সমান কি হয়ে যাবে, সুতরাং চোঙের আয়তন সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। সুতরাং চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক।
এবার দেখো বলা আছে যদি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হয় এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হয়, তাহলে লেখো চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করলে সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ যা ছিল তার 50% হ্রাস করছে, তাই তো? সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? আর মাইনাস আর ইন্টু 50/100। লেখো চোঙের, সেক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ সমান হবে আর মাইনাস আর ইন্টু 50/100। যা ব্যাসার্ধ ছিল তার 50% হ্রাস হয়েছে। এবার 50-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে দেবো, 5 দুগুণে 10, তাহলে আর মাইনাস r/2, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে r/2 একক। ওকে, এখন উচ্চতা সমান হয়ে যাবে h প্লাস h ইন্টু 50/100। যা উচ্চতা ছিল তার থেকে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে h প্লাস h ইন্টু 50/100। 50-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে যাবে, তাহলে হবে এখানে 2 লসাগু হবে, 2h প্লাস h সমান হয়ে যাবে 3h/2 একক। এবার লেখো পরিবর্তিত চোঙের আয়তন সমান হবে ব্যাসার্ধ 50% হ্রাস করে এবং উচ্চতা 50% বৃদ্ধি করে চোঙের আয়তন সমান হয়ে যাবে পাই ইন্টু ব্যাসার্ধ সমান পেয়েছি r/2, তাহলে হয়ে যাবে পাই ইন্টু r/2 ইন্টু r/2 ইন্টু 3h/2। এবার দেখো 3 পাই r² h ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 3 পাই r² h/8 ঘন একক। এবার দেখো চোঙের আয়তন কতটা হ্রাস পেয়েছে? আগে চোঙের আয়তন কত ছিল? পাই r² h, এখন কত হয়েছে? 3 পাই r² h/8, তাহলে চোঙের আয়তন হ্রাস হয়েছে কত? পাই r² h মাইনাস 3 পাই r² h ডিভাইডেড বাই 8 ঘন একক। 8 লসাগু হবে, তাহলে হয়ে যাবে 8 পাই r² h মাইনাস 3 পাই r² h ডিভাইডেড বাই 8 ঘন একক। দেখো এটা বিয়োগ করলে হয়ে যাবে 5 পাই r² h ডিভাইডেড বাই 8 ঘন একক। এবার দেখো আমাদের শতকরা হ্রাস বের করতে হবে, তাহলে লেখো চোঙের, অতএব দিয়ে লেখো চোঙের আয়তনের শতকরা হ্রাস সমান হয়ে যাবে, অতএব দিয়ে লেখো চোঙের আয়তনের শতকরা হ্রাস হয়েছে, শতকরা হ্রাস সমান হয়ে যাবে 5 পাই r² h ডিভাইডেড বাই 8। এটা ডিভাইডেড বাই পাই r² h হতো, তাহলে সেটার জায়গায় আমরা একবারে লিখে নেবো ইন্টু 1 বাই পাই r² h ইন্টু 100। পাই r² h পাই r² h কেটে দেবো, 8কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 2, 100কে 4 দিয়ে কাটলে হবে 25, 25 ইন্টু 5 করলে হয়ে যাবে 125 ডিভাইডেড বাই নিচেই পড়ে আছে 2, 125কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 6 12, 5 নামবে, 2 দুগুণে 4, তাহলে 1 ভাগশেষ পড়ে থাকবে 62.1/2 ঘন একক। তাহলে চোঙটির আয়তন শতকরা হ্রাস পেয়েছে 62.1/2%। অতএব দিয়ে উত্তর লেখো চোঙটির আয়তন 62.1/2% হ্রাস হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।